বিধিনিষেধের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন, মজুর টিকায় চলবে 1 সপ্তাহ। ঈদের ছুটি শেষে নানা উপায়ে ঢাকামুখী মানুষ, ঘাটে মহাসড়কে যানবাহনের চাপ। ভারতে আটকা পড়া বাংলাদেশিরা ফিরছেন হিলি দিয়ে, চালু আছে দর্শনা বন্দর। ঈদ মোবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। 17 মে থেকে 23 মে পর্যন্ত আরেক দফা মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বিধিনিষেধে বহাল থাকছে আগের শর্তগুলোই। এর আগে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ 16 মে পর্যন্ত বাড়ানো হয়। এবারে ঈদের ছুটিতে সবাইকে নিজের কর্মস্থল এবং এলাকাতেই থাকার নির্দেশনা ছিল সরকারের। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং বিশেষজ্ঞদের সতর্কবার্তা কোনো কিছুতেই ঠেকানো যায়নি ঘরমুখ মানুষের জনস্রোত। স্বাস্থ্যবিধি রক্ষায় প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে করোনার টিকা যা হাতে আছে তাতে আরও 1 সপ্তাহ চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রেস ব্রিফিংয়ে জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় না আসার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ডিএনসিসির করোনা হাসপাতালে ভর্তি ভারত থেকে আসা 2 করোনা রোগীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। অন্যদিকে করোনায় একদিনে মারা গেছে 25 জন আর শনাক্ত 363 জন। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডলী। কোভিড-19 পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে খালি শয্যার সংখ্যাই এখন বেশি। ঈদে যারা বাড়ি গেছেন, জরুরি প্রয়োজন না থাকলে 7 থেকে 14 দিন পর ফেরার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। আর টিকার মজুদ যা আছে তাতে চলবে আর 1 সপ্তাহ। সর্বোচ্চ 1 সপ্তাহ চলতে পারবে বলে আমাদের হিসাব। তবে এইটি প্রতিষ্ঠান ভেদে 1-2 দিন বেশি কম হতেই পারে। সরকার বিভিন্ন মাধ্যমে, কূটনৈতিক বিভিন্ন চ্যানেলে এবং অন্যান্য ভাবে যোগাযোগ করছে। আমরা আমাদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ঘাটতি টিকাটুকু আছে সেটি আমরা ভিন্ন উৎস থেকে আশা করছি আমরা সংগ্রহ করতে পারবো। এর আগে সকালে প্রেস ব্রিফিংয়ে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক বলেন, ঈদের পরে সংক্রমণ বাড়ার আশঙ্কায় হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়েছে। আর ভারত থেকে আসা 2 রোগী ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত কিনা জিনোম সিকোয়েন্সিং করছে আইইডিসিআর। আমাদের করোনা পজিটিভ আমরা পেয়েছি, সে অনুযায়ী আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। এটার জন্য জেনোম সিকোয়েন্সিং করতে হবে, তো সেটি আইইডিসিআর এটি তারাই করবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় করোনায় মারা গেছে 25 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,149। 5,430টি নমুনা পরীক্ষায় শনাক্ত 363 জন। সুস্থ হয়েছে 601 জন। দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 6.69%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় নানা ভোগান্তির মধ্যে ফিরছেন তারা। বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকেই। দীপু শিকদারের রিপোর্ট। রাজধানীর গাবতলী আবদুল্লাহপুর যাত্রাবাড়ি এলাকা দিয়ে ফিরছেন নানা শ্রেণী পেশার মানুষ। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় লোকাল বাস সহ যে যেভাবে পারছেন আসছেন রাজধানীতে। চান্দুরা থেকে আমিনবাজারে গাড়ি ধরে আসলাম, আবার ওখান থেকে আবার মিরপুরে গাড়ি ধরতে হবে। সাভার থেকে আমিনবাজার থেকে আবার রিক্সা গাবতলী থেকে তারপর যাবো নিজের বাসা শনিয়াকড়া। সাভার গেছিলাম বেড়াইতে, বাচ্চাদের নেই, খালার বাসা, এখন গাড়ির তো এই অবস্থা, দুর্ভোগ। এই পর্যন্ত আসে আর কি একটু কষ্ট ভোগ করতেছি, মানে গাড়িতে 1-1.5 ঘন্টা বসে থাকা। এদিকে গাবতলী এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না আন্তজেলা বাস, আটকে দেওয়া হচ্ছে চেকপোস্টে। আর এই কারণে আমিনবাজার থেকে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দেয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এই যে জ্যাম, হাইটে আসতেছি, আর 10 টাকা ভাড়া 25 টাকা। অসুস্থ রুগী রয়েছে 1.5 ঘন্টা জামে,
কোনো লোকে সাইডও দেয় না, কোনো বাসগুলোর কথা মনে না। আমি প্রথম ভাবছি এখানে ব্রিজটা যে ভাঙছে ওই কারণে আসলে মনে হয় গাবতলির এখান থেকে জ্যামটা ফেলাইছে। রাজধানীতে ফিরে আসা এসব মানুষ সংক্রমণের ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দৌলতদিয়া, পাটুরিয়া এবং বাংলাবাজার, শিমুলিয়া ফেরিঘাট সহ বিভিন্ন পথে রাজধানীতে ফিরছেন নগরবাসী। ঘাটে মহাসড়কে বাড়ছে যানবাহন এবং মানুষের চাপ। আগের মতোই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই এই বিষয়ে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। সবকটি ফেরি চালু থাকায় মানুষ ও যানবাহনের তেমন চাপ নেই এখনো। বিআইডব্লিউটিসি জানিয়েছে বর্তমানে 17টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার চলছে। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে। গণপরিবহন বন্ধ থাকায় 3 চাকার যানবাহনে ভেঙে ভেঙে ফেরিঘাটে আসছে যাত্রীরা। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের নজরদারিও নেই। লোকাল বাস, মিনি বাস, মাইক্রো, 3 হুইলার ও মোটরসাইকেলে কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে বাংলাবাজার ঘাটে আসছে যাত্রীরা। এই রুটে 16টি ফেরি চলাচল করায় যাত্রী পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। তবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। চাপের কারণে সকালে শিমুলিয়া ঘাট থেকে শুধু যাত্রী নিয়ে 7টি ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সকাল থেকে গাজীপুরের চন্দ্রায় ভিড় বেড়েছে যানবাহনের। সরকারি নির্দেশ অমান্য করে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার বাসে অনেক যাত্রী ফিরছেন কর্মস্থলে। এছাড়া মিনি বাস, প্রাইভেট কার ও হালকা যানবাহনে রাজধানীতে আসছেন কর্মজীবী মানুষ। এছাড়া টাঙ্গাইল ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ। লকডাউন বিধি অমান্য করে কিছু দূরপাল্লার বাসও চলাচল করছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা থেকে ট্রলার ও স্পিড বোটে যাত্রীরা যাচ্ছেন লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে হিলি ইমিগ্রেশন এবং চুয়াডাঙ্গা দর্শনা বন্দরের চেকপোস্ট চালু করা হয়েছে। করোনার কারণে 14 মাস বন্ধ থাকার পর হিলি ইমিগ্রেশন চালু করা হলো। প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে দেশে প্রবেশের পর 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। গুরুতর অসুস্থদের হাসপাতালে রাখার ব্যবস্থাও রয়েছে। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে সকল প্রস্তুতি গ্রহণ করা হলেও এখন পর্যন্ত কোনো যাত্রী প্রবেশ করেনি। কর্মকর্তারা জানান, কলকাতায় বাংলাদেশ হাইকমিশন থেকে অনাপত্তি সনদ ইস্যু না করায় সাময়িক এ সমস্যা হচ্ছে। ঈদের তৃতীয় দিনেও সিলেটের পর্যটন এলাকা শুনশান নীরব। এদিকে ভোলায় নদী পাড় এবং খোলা জায়গায় ভ্রমণ পিপাসুদের ভিড়। বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় সিলেটের জাফলং, বিছানাকান্দি ও সাদা পাথর এলাকা থেকে পর্যটকদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ। পর্যটন স্পটগুলো ভারতের সীমান্ত রেখার কাছাকাছি হওয়ায় পর্যটকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়। ভোলায় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় নদীর পাড় এবং খোলা জায়গায় উপচে পড়া ভিড়। চরফ্যাশন উপজেলার বেতুয়া এলাকায় মোটরসাইকেল, রিকশা, মাইক্রোবাসে করে দর্শনার্থীরা আসছেন, তবে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। নিচে বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ময়মনসিংহে মাদ্রাসা ক্যাম্পাসের গাছ কাটা কেন্দ্র করে উত্তেজনা, ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। ময়মনসিংহে একটি কাউমি মাদ্রাসা ক্যাম্পাসের গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, নতুন কমিটিতে জায়গা না পেয়ে সাবেক সভাপতি মফিজুল ইসলাম এবং তার অনুসারীরা গাছ কেটেছে। এদিকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছে মাসুম আলিসা। শনিবার ময়মনসিংহ সদরের আরিফুল উলুম কওমি মাদ্রাসার ক্যাম্পাস থেকে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মফিজুল আর নুনবী দিনের দুপুরে 2টা মাদ্রাসার গাছ কাটছে। এই গাছ কাটা নিয়ে মোটামুটি একটু সংঘর্ষ হয়ে গেছে। থানাতে একটা অভিযোগ দিচ্ছি, এটা আমি সুষ্ঠু বিচার চাই। এটা নিয়ে যেন কোনো সংঘর্ষ না হয়, গাছটা না কাটলে এরকম পরিস্থিতি সৃষ্টি হতো না। আমরা চেষ্টা করতেছি উভয় পক্ষের নিয়ে এলাকার মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য। এদিকে মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি বলছেন, মসজিদের উন্নয়ন কাজ করতে মুসল্লিদের সাথে কথা বলে গাছ কাটা হয়েছে।
যখন মসজিদের পানি ভরে তখন বর্তমান যে সেক্রেটারি আমি ওনারে কইলাম মুসল্লি করে কইলাম যে এই অবস্থা নামাজ পড়া যায় না কি করা যায় আমরা মাদ্রাসা মসজিদের যেহেতু গাছ আছে এই গাছ দুইটা কাটিয়ে আমরা মসজিদের কাম করিয়া লাই সেক্রেটারি হিসাবের অনুমতি ক্রমে মুসল্লি করে লই আমরা কাটছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কেটে ফেলা গাছ জব্দ করে থানায় নিয়ে যায়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে তারা। সেই গাছগুলো পুলিশের জিম্মায় নিয়েছে এবং এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। বিষয়টি সুরাহা করতে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নেবে এমনটাই আশা করছেন স্থানীয়রা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। লকডাউনে জনশূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বালিয়াড়িতে লাল কাঁকড়ার ছোটাছুটি, সৈকতের বালুতে সবুজের সমারোহ আর তীরের কাছাকাছি জলরাশিতে দেখা মিলছে না নানা প্রজাতির জলজ প্রাণী। এই অবস্থায় জীববৈচিত্র্য রক্ষার দাবি পরিবেশবাদীদের। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে 1 এপ্রিল থেকে বন্ধ করে দেয়া হয় কক্সবাজার সমুদ্র সৈকত সহ পর্যটন কেন্দ্রগুলো। লকডাউনে কক্সবাজার সৈকত জনশূন্য। সৈকতের বালিয়াড়িতে সাগরলতা বিনা বাধায় ডালপালা মেলেছে। এ যেন সবুজের অপরূপ সমারোহ। আবারও ফিরেছে লাল কাঁকড়ার ঝাঁক। সৈকতের বালিয়াড়ি ও কিনারায় খেলা করছে সামুদ্রিক কাছিম। কোলাহল না থাকায় পরিচ্ছন্ন সৈকতে বইছে নির্মল বাতাস। প্রকৃতি ফিরে পেয়েছে নতুন প্রাণ। করোনাকাল চোখে আঙ্গুল দিয়ে শিখিয়েছে অনেক কিছুই। সেই শিক্ষা থেকে সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার দাবি পরিবেশবাদীদের। জীববৈচিত্র্য বিচরণ এলাকায় আমাদের এক্সক্লুসিভ জোন করে রাখতে হবে, যেখানে কোনোভাবে পর্যটক সহ কোনো মানুষ চলাচল করতে পারবে না। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, সৈকতে লাল কাঁকড়া, সাগরলতা, কাছিম সহ জীববৈচিত্র্য রক্ষায় আলাদা জোনের পরিকল্পনা আছে। আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে 690.67 স্কোয়ার কিলোমিটার, এইসব জায়গার মধ্যে একটা সবুজায়ন আর সমুদ্রের সৈকতে নির্দিষ্ট কিছু জায়গার আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। গেল বছর নির্জনতায় নতুন রূপ পায় সৈকতের জীববৈচিত্র্য। ফিরে আসে লাল কাঁকড়ার ঝাঁক ও গাংচিল। সাগর পাড়ের নীল জলরাশিতে খেলা করে ডলফিন ও সামুদ্রিক কাছিম। পরে মানুষের অবাধ বিচরণে হারিয়ে যায় প্রকৃতির দারুণ রূপ। মাসুমা লিসা, 21 টেলিভিশন। সরকারের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং জনসমাগম স্থলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। যারা আইন মানছে না তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। এদিকে করোনার সংক্রমণ রোধে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় ঈদের দিন জনশূন্য ছিল পর্যটন এলাকাগুলো। তবে শনিবার সন্ধ্যা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকাতে বাড়তে থাকে মানুষের চাপ। পুলিশের বাধা উপেক্ষা করে সব বয়সী হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় সমুদ্র সৈকত এলাকা। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিধিনিষেধের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন, মজুদ টিকায় চলবে 1 সপ্তাহ। ঈদের ছুটি শেষে নানা উপায়ে ঢাকামুখী মানুষ, ঘাটে মহাসড়কে যানবাহনের চাপ। ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরছেন হিলি দিয়ে, চালু আছে দর্শনা বন্দরও। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। 21-এর সাথেই থাকুন।